আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একদম নতুন একটা রান্না। এই রান্নাটা অ্যাকচুয়ালি আমি ফেসবুকে একটা পেজে দেখেছিলাম, ওই গাঙ্গুলি ফুড কিছু একটা আছে সেখান থেকে। এটা আমি নিজের মতো করে রান্না করেছি। তো প্রথমেই আমি একটু পোস্ত বাদাম পেস্ট করে নেবো, শুকনো আগে গুঁড়িয়ে নেবো যাতে পেস্টটা ভালো হয়। তারপরে ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি আরেকবার মিহি করে পেস্ট করে নেবো। এখানে দেখো আলু, ঝিঙে এবং পেঁয়াজ আমি কেটে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এখানে আমি সর্ষের তেল অ্যাড করে দিলাম। সর্ষের তেল অ্যাড করে দেওয়ার পর এখানে কালো জিরে, কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কার ফোড়ন দিলাম। ফোড়ন দেওয়ার পরে আমি এখানে কুচি করে রাখা পেঁয়াজগুলো অ্যাড করে নিলাম। পেঁয়াজগুলো আমি ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না একটু লাল লাল হয়ে যাচ্ছে। আর এদিকে আলাদা একটা কড়াইতে আমি অল্প একটু তেল নিয়ে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো হালকা করে একটু ভেজে নেব। আর এদিকে দেখো দেখতে দেখতে আমার পেঁয়াজটা কিন্তু লালও হয়ে গেছে। পেঁয়াজটা লাল হওয়ার পর ওই ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো আমি এখানে দিয়ে দিলাম। একটু নুন দিয়ে দিলাম, সিদ্ধটা যাতে তাড়াতাড়ি হয়ে যায়। নুনটা দেওয়ার পর মোটামুটি 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করলেই দেখবে আলুটা মোটামুটি 80% মতো সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি এখানে ঝিঙেগুলো দিয়ে একটু নাড়াচাড়া করব, জাস্ট ওই লো ফ্লেমে নাড়াচাড়া করব। হ্যাঁ, সঙ্গে একটু ওই হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা কালারের জন্য। কাশ্মীরি লঙ্কা চাইলে তোমরা দিতেও পারো, না দিতেও পারো, তো আমি জাস্ট কালারের জন্য দিই। দিয়ে জাস্ট 2 মিনিট ঢাকা রাখলে জল ছাড়ে এবং দেখো জলটা শুকিয়ে মোটামুটি তেল ছেড়ে গেছে, কারণ ঝিঙেতে তো প্রচুর পরিমাণে জল বেরোয়, বাবা জলের পাহাড় নিয়ে ঘুরে বেড়াই। তো এখানে মোটামুটি দেখো আমার ঝিঙে আলু এটা কষানো হয়ে গেছে। তারপরে আমি এখানে চিংড়ি মাছ অ্যাড করে দিলাম। চিংড়ি মাছটা অ্যাড করে ভালো করে আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। তারপরে ওই বাদাম আর এই আপনার পোস্তর যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেটা আমি অ্যাড করে দিলাম। সঙ্গে একটু জলও দিলাম, তোমরা তোমাদের যেরকম গ্রেভি চাইছো সেই পরিমাণ অনুযায়ী তোমরা জল অ্যাড করবে। এটা জাস্ট আমি ওই 5 থেকে 7 মিনিট লো ফ্লেমে এটা ফুটিয়ে নেবো। দেখো হয়ে গেছে। এরপরে আমি উপর থেকে একটু ধনেপাতা দিলাম। ধনেপাতাটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, না দিতেও পারো, কোনো সমস্যা নেই। দেখো আমার রেডি হয়ে গেছে একটা নতুন পদ্ধতির রান্না। এইভাবে একবার বাড়িতে করে দেখো, তোমাদের আশা করছি খুব ভালো লাগবে। আমি এটা কিন্তু ফার্স্ট টাইম করলাম, আর আমি তোমাদের প্রথমেই বললাম যে এটা আমি গাঙ্গুলি ফুড বলে একটা পেজ আছে, সেখান থেকে আমি ভিডিওটা দেখে আমি নিজের মতো করে রান্না করেছি। আমার দারুণ লেগেছে, আমার কথা বলতে বলতে এখনই মুখে জল চলে আসছে। খুব সুন্দর টেস্টি, একদম নিত্য নতুন রান্না। ঝিঙে যারা খেতে চাও না বা পছন্দ করো না, মানে আমার বরই ঝিঙে খায় না, বাট এই তরকারিটা আমার বরেরও খুব ভালো লেগেছে। যাই হোক, আমি প্রতিদিন নতুন নতুন রান্না দেওয়ার চেষ্টা করব সহজ পদ্ধতিতে। আর হ্যাঁ, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না।